নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 7টা, আমরা রওনা দিচ্ছি মেদিনীপুরের উদ্দেশ্যে। কারণ আজকের দিনটা আমাদের সকলের জন্য স্পেশাল একটা দিন। কারণ আজ মৌমিতাদির সাধের অনুষ্ঠান। দেখতে দেখতে পৌঁছে গিয়েছি বাড়িতে। দীর্ঘ 4 ঘন্টার রাস্তাটা যেন মনে হচ্ছে এক্সাইটমেন্টে কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এসেই দেখি ওনারা ব্রেকফাস্টের জন্য এত কিছু খাবার দিয়ে গিয়েছেন। এখানে রয়েছে লুচি, মালপোয়া, সন্দেশ, গুড় পিঠে, লাড্ডু, আর এদিকে রয়েছে পকোড়া আর ঘুগনি। প্রত্যেকটা খাবারই ওনারা নিজের হাতে তৈরি করেছেন। সাথে উপলক্ষে কাপড়, আলতা সিঁদুর। এই সিঁদুরটা কুকুমনি পেল না, শ্রীমতী নিয়েছি, আর মিষ্টি। বাহ, এগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, মৌমিতাদের ঘরে। হ্যাঁ, চলুন। ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আর এদিকে মামনি একবার নিচে যাচ্ছে দেখা করতে। আসার পর থেকে তো আর দেখা করা হয়নি। এরপর আমরা সকলে মিলে আবার স্নান টান করে একটু আগের থেকেই যাব ভেবেছি, জানেন, কারণ ওদের যদি কোনোভাবে কিছু দরকার পড়ে। আর নিচের এই ঘরটাকেও একটু চাদর পেতে রেডি করা হয়েছে ওনাদের গেস্টদের জন্য। আর এই যে এগুলো, ঘড়িতে এখন দুপুর 12:30। আমরা রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছি ওদেরকে একটু সাহায্য করতে। বাবার মনটা আজকে ভীষণ খুশি, উনি তো বাচ্চা খুব ভালোবাসেন। এই যে বাচ্চার বাবা তন্ময় দাদা, সারা দিন ছুটোছুটি করবার পর বেচারা নিজেই এখনো রেডি হওয়ার সময় পায়নি। ওই যে দূরে বেবি শাওয়ার লেখা জায়গাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হবে, তাই আমি এদিকে একটু ফুল গেঁথে সাহায্য করছি আর কি। ফ্যানটা চালামনি কেন? গরম মরে যাবে তো। সিঁদুরটা পরবো বলে। ও বাহ, খুব সুন্দর লাগছে। মধুমিতাও পরিয়ে দিল। হ্যাঁ, দারুণ হয়েছে। এই বেবির মা, মামা মামি সবাই কাজ করছে। বাহ, খুব ভালো লাগছে তোমাকে। হ্যাঁ, আর এখানে মামনি আর আমি ম্যাচিং হয়ে যাই খালি, দেখো পিঙ্ক পিঙ্ক, না জেনে শুনে পড়ি। ওটা একটা কানেকশন আছে সাথে। রাস্তাঘাটে দেখলে করে দেবো আপনি। এখানে খাবার সাজানো হচ্ছে। মৌমিতা দি আর তন্ময় দাদাকে আপনারা হয়তো বড়দির ভিডিওতে বিয়ের সময় দেখেছেন, অথবা আমার ভিডিওতেও দেখে থাকতে পারেন। ওরা গত 5 বছর ধরে আমাদের বাড়িতে ভাড়া থাকেন, কিন্তু ওদের সাথে সম্পর্কটা শুধুমাত্র ভাড়াটিয়ার নয়, জানেন, এতদিনে ওরা আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছে। তাই ওদের এই এত বড় খুশির দিনে আমরাও আর কলকাতায় টিকে থাকতে পারলাম না, জানেন। মনটা বারবার ছটফট করছিল কখন এসে ওদের সাথে দেখা করব। আর এদিকে ওর জন্য টেবিল সাজানো হচ্ছে। আজকের অনুষ্ঠানটা একেবারে ঘরোয়াভাবে বাড়ির সকল মানুষজনকে নিয়েই হচ্ছে। আর বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে বলে দেখছি সকাল থেকেই বাবা আর মামনি বারবার এসে ঘুরে যাচ্ছে সমস্ত কিছু জিনিসপত্র ঠিকঠাক আছে নাকি। মামিমা খুব খাচ্ছে কিন্তু। মামিমাকে দেখে কাঁদলেই। হ্যাঁ, ওকেই তো সব করতে হবে না। ওটাই তো বলছি, ভাগ্নির জন্য কিন্তু মামিমা ভীষণ খাচ্ছে। দিদা ঠাম্মি সব তো ইয়ং, যত পারবি না আছে সে। এই যে ভিন্ন ভিন্ন স্বাদের খাবার গোটা টেবিল জুড়ে। এই সময়ে হবু মায়ের তো নানান ধরনের খাবার খেতে ইচ্ছা হয়, তাই তার পছন্দসই সমস্ত খাবার দিয়ে গোটা টেবিলটা সাজানো হয়েছে। হ্যাঁ, ওই দিকটাতে। এখানে কি কি আছে? ভাত, পোলাও, 9 রকমের ভাজা, আচ্ছা, ডাল, মাছের মাথা, পটল চিংড়ি, রুই মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, আচ্ছা, চাটনি, পাঁপড়, মিষ্টি, 9 রকমের মিষ্টি, এদিকে, 9 হ্যাঁ, রকমের ফল, আর চিপস, চকলেট,
ওইদিকে আছে কোনো লুচি লুচি পায়েস ঘুগনি আর মিষ্টি। মিষ্টি আচ্ছা, আজকা পিঠা, বিস্কিট পিঠা, দইটা থেকে হ্যাঁ। দই। তুমি একবার বসো। এইবার বসে যাও, তুমি আর কি দেরি কেন করছো? আমার ইয়ে পায়েস তো দিকে এসে পায়েসটা খইলো। প্রদীপটা জ্বেলে দিচ্ছি। ও তন্ময়দা তন্ময় দাদার মা আশীর্বাদ করছে। বসো তন্ময় দাদা। ঠাকুমা হ্যাঁ, হবু ঠাকুমা। এই তো তন্ময় দাদা এসে গেছে। হ্যাঁ, বসো। মা বাবা একসাথে। হ্যাঁ। এবার হচ্ছে দিদা। হুম। ভালো থাকো, নাতি নাতনি আমার ভালো করে আসুক। তোমাদের আশীর্বাদে ভালো সুস্থ থাকো। সবল ভাবে সন্তান দিতে আসুক, তাকে নিয়ে আনন্দ করে বাঁচো, সুসন্তানের জননী হোক, ছেলে মেয়ে যাই হোক। মিষ্টিটা খেয়ে নাও, এখন বসে আছো। আমার কাছে তোমার মানে ওই দেখছি বলে না, আমি আমার ছেলেকে খাই। খাও। এই, নাম সত্য আছে। হ্যাঁ। ওই মিষ্টিটাতে ইয়ে আছে তারপরে আম সত্য আছে মানে আকার মতো হুম। আপনি কাকু আসো আপনি দেন আমি দিয়েছি। না, আপনি হয়ে গেছে, ঠাকুমা সবার আগে। তো এক নম্বরে না। শুধু রাজা থেকে গেল তার হ্যাঁ। আজকে অফিস চলছে হ্যাঁ। দুটোর সময় অফিস এই আড়াইটের সময় বল আছে একটু মাথায় আশীর্বাদ দিয়েছো? হ্যাঁ মিষ্টি খাইয়ে দাও, কি পায়েস খাইয়ে দাও। হ্যাঁ, যাই হোক একটা দিয়ে দাও। যাও একটু কিছু দাও। কাকু অল্প করে দেবে, তো মিষ্টি খাওয়া জানে সবাই একটু করে দেবে। খাওয়াটা নষ্ট হয়ে যাবে, বলবে একটু ভাত খাওয়া নষ্ট হয়ে যাবে। ফেরত দিতে হবে। এটা হচ্ছে মামা মামি, আচ্ছা। যে হবু বাচ্চা মামা মামি, মমিটা দাদি বড় দাদা দায়িত্ব। দাদা বমি। এটা আমার বড় দায়িত্ব বহন করবে অবশ্যই সব শুভ কাজ মামা মামি ছাড়া হয় না। বইতে হয় তো, বইতে প্রথম ভিক্ষেটা মামা করে। হ্যাঁ, মামা গুরু মামা দায়িত্ব ছাড়া কোনো কাজ হয় না। দিয়ে বলো বইতে মামা তো এবার কাঁধ চোয়াল শক্ত করতে হবে আমাদের ওই যে হ্যাঁ, ওই না। এটা একটা কুট্টি পিসি। আমি কিন্তু খেয়ে খেয়ে মিষ্টি খেয়ে মোটামুটি। অবজর্ভ করে সেই। আজ থেকে ভরা সংসারের দায়িত্ব নিলাম বাহ। এতদিন পড়া ছিল না। ঢাকার একটা চেয়ার লাগবে। হ্যাঁ। এখন পড়া হলো। এদিকে দুপুরের খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গিয়েছে। প্রথমেই ছিল বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, তারপর ছিল সাদা ভাত, সবজি, ডাল, আলু পটল চিংড়ি, আর ছিল আলু ভাজা, রুই মাছের কালিয়া, অনেক কিছু। ও শেষে চাটনি, পাঁপড়, মিষ্টি তো ছিলই। দেখতে দেখতে কোথা দিয়ে যে আজকে সারাটা দিন কেটেই গেল বুঝতেই পারলাম না, জানেন। হাসি, আড্ডা, গল্প আর ভালোবাসায় ভরা ছিল আজকের দিনটা। আর সব থেকে ভালো লাগছিল আজকে মৌমিতাদির মুখটা। ওর মুখে যেন মাতৃত্বের আলাদাই এক রকমের জ্যোতি ছিল। যাক, ভগবানের কাছে প্রার্থনা করি মা ও সন্তান দুজনেই যেন সুস্থ থাকে, ভালো থাকে। অনেক দিন ধরেই একটা পার্সেল বাড়িতে এসে পড়েছিল, তাই ভাবলাম এটার আজকে আনবক্সিং করে নিই। আমার আসলে বড় মুখের ওয়াটার বটলে জল খেতে অসুবিধা হয়, তাই দেখছি রাজা একটা ছোট মুখের ওয়াটার বটলের অর্ডার করেছে। আর এখানে নিয়েছি দুটো ডাম্বেল, এগুলোও 2 কেজি করে। আমার যেগুলো পুরনো ছিল সেগুলো অনেক দিন হলো নষ্ট হয়ে গিয়েছে, তাই এইটা নিয়েছি দুটো।
আর নিয়েছে একটা মাল্টি প্লাগ অ্যাডাপ্টার, যাতে একসাথে অনেকগুলো জিনিসপত্র চার্জ করতে পারি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।